আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। কৃষ্ণেন্দু আর এক সিভিক ভলেন্টিয়ারের একটা ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাজ্য একেবারে তোলপাড়। তো সেটা একটু দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন ফুটেজ থেকে তোলা আমার এই ভিডিওটি, তো দেখতে থাকুন আমার এই ভিডিও। করে কি ওর পিছনে ধাও করেছে, ধাও করতে ছুটি গেছে চোর করে, সেখানে গিয়ে সন্তানকে ধরে তাকে কান ধরে উঠবুস করিয়েছে, মারছে। হ্যাঁ, তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে, আমি পুলিশ, তোমাকে দেখবে, জেলে ধরে দেবো আমি, বলেছে। বলে এবারে সন্তান তো আমরা জানি না, একজন এসে বললো যে তোমার সন্তান তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে। তা আমি তখন সন্তানকে খুঁজতে গিয়েছি, যে আসতে বলছে মা আমি বাবু তুমি কুড়কুড়ি নিয়ে গেছিলে? বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা। বলে তোমাকে ডেকেছে মা? আমি দোকানে গিয়েছি, দোকানে যেয়ে তখন দোকানে কে বলছে আপনার কাছে কি কুড়কুড়ি নিয়ে গিয়েছিল আমার সন্তান? বলছে হ্যাঁ নিয়ে গেছিলো, আমি দোকান থেকে না নিচে পড়েছিল, আমি তাহলে পয়সা নিয়ে নিন। এখন আমার সন্তানকে গালে একটা হালকা করে একটু জন্মজন্ম পরের জিনিসে হাত দিয়েছে কোনো পড়েছিল যদি, আর সেই বলতে হাতে বলে দাও যে কাকুকে কাঁধ ধরে যে কাকু তোমার কুড়কুড়িটা গুড়ে নিয়ে যাবো, আমার ভুল হয়ে গেছে, দিয়ে দিলে ভালো হতো। এইটুকু বলে আমি সন্তানকে বাড়ি নিয়ে চলে এসেছি। ওর মধ্যে যে অতটা যে ওরা যে সেখানে চোরকে যে খেতে যে শাসন করেছে আমি তাতে জানিই না। বলছি এই যে ধরুন আপনি বলছেন আপনার ছেলেকে শাসন করেছে বা চোর বলেছে, হ্যাঁ সেই সময় কি মানে আপনারা শুনেছেন বা বিষয়টা দেখেছিলেন? তখন দেখিনি। সন্তান যখন সন্তানকে তুলে নিয়ে যাই যে মা আমি চুরি করিনি, লিখে গেছে একটা নোট কিন্তু সে লিখে গেছে, একটা ছোট্ট একটা নোট কিন্তু দিয়ে গেছে, সেটাতেও সে মন্তব্য লিখে গেছে, তার ছোট্ট মন্তব্য। সপ্তম শ্রেণীর ছেলে, সে আমরা তো জানি না যে এত সন্তানকে ভিডিওতে পুরোপুরি স্পষ্ট যে সে একটা কুরকুরে কুড়িয়ে পেয়েছিল, কৃষ্ণেন্দু কুরকুরেটা কুড়িয়ে পেয়েছিল, সেটা ভিডিওতে একবারে পুরোপুরি স্পষ্ট। সেখানে কিন্তু তার আগে অনেক রকমের ঘটনা ঘটে গিয়েছিল। যখন তার মা এসে বাচ্চাটাকে কান ধরে একটা থাপ্পড় মারে, কৃষ্ণেন্দুকে যখন থাপ্পড় মারছে, তখন কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার, যাকে আমরা বলছি যে সিভিক ভলেন্টিয়ার, এসে তাকে তাৎক্ষণিকভাবে সে সময় কিন্তু বাঁচাচ্ছে। কিন্তু তার আগে অনেক রকমের ঘটনা ঘটে গিয়েছিল, যেগুলো সত্যি ভিডিও ফুটেজে আসে নাই। তার আগে যে ঘটনাগুলো ঘটেছে, তাকে যে সিভিক ভলেন্টিয়ারের কথা যাকে বলছি, সে যে তাকে মেরেছে বা তাকে যে একটা অপবাদ দিয়েছে চোরের এবং তার কান ধরে উঠবোস করিয়েছে, সেগুলো কিন্তু ভিডিও ফুটেজে নেই। তার আগে কি ঘটনা ঘটেছে আমরা শুধু দেখতে পাচ্ছি, বাচ্চাটা কুরকুরেটা কুড়িয়ে নিয়ে যাচ্ছে, এইটুকুটা দেখছি। তারপরে তার মা আসছে, মা যখন শুনেছে যে হ্যাঁ আমার বাচ্চা একটা কুরকুরে কুড়িয়ে নিয়ে গেছিলো, কুরকুরে কুড়িয়ে নিয়ে যাওয়ার পরে একটা সমস্যা তৈরি হয়েছে, তখন সে এসে তার মা কিন্তু একটা শাসন করা, যেটা প্রত্যেক মা করে থাকে, সেরকম একটা শাসন করেছে। তো সেই শাসনটা করার পরেই দেখা যাচ্ছে সে সিভিক ভলেন্টিয়ার সে তার মায়ের হাত থেকে তাকে রক্ষা করছে। কিন্তু তার আগে অনেক ঘটনা ঘটে গেছে, সেটা কিন্তু সে জানতো না। সেটা তার মা কিন্তু, শিশুটির মা অর্থাৎ কৃষ্ণেন্দুর মা কিন্তু বারবার বলছেন যে তার আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু সিসি ফুটেজে দেখানো হচ্ছে না, বা যে ক্যামেরাতে ধরা পড়েছে সিসি ক্যামেরায়, সেটা কিন্তু দেখানো হচ্ছে না। তো যা হোক, একটা মানে সামান্য একটা 10 টাকা বা 5 টাকার জন্যে যে তাকে অপমান করা হয়েছে, সেই অপমানের এটা একটা বিষয় যেমন আছে, তেমন আর একটা বিষয় এখানে মানে ঘরোয়া একটা বিষয় আছে, যেটা কিন্তু আমরা অনেকেই এড়িয়ে গেছি বা জানতে চাইনি বা জানতেও পারিনি, যে তার বাবা, সৎ বাবা, যে সৎ বাবা, তার দিক থেকে কোন রকমের সমস্যা তৈরি হয়েছিল কি না, মানে এটা একবারে কিন্তু এই ঘটনা ঘটেনি। এটা অনেক রকমের মানে এটা আমরা ফেসবুকে বা এতে বা রিপোর্টে যতটা দেখছি, কিন্তু এর পিছনে আরও কিন্তু অনেক বড় ঘটনা আছে। যা হোক, এটা যদি আমাদের যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের কাছে যদি এই কেসটা যায়, পাশাপাশি যে আমাদের থানাতে যে জেজিবি থেকে যে একজন সেকেন্ড অফিসার আছেন, উনি যদি এই কেসটাকে তদন্ত করেন, তাহলে আমার মনে হয় পুরো যে তথ্য, সেটা আসল যে তথ্য সেটা উঠে আসবে।
তো আমরা চাই, বিশেষ করে আমরা যেহেতু সমাজ মানে সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমরা কাজ করি সমাজে, তো আমরা চাই যে আসল যে রহস্য সেটা উদ্ঘাটন হোক। আর যদি সত্যি সিভিক ভলেন্টিয়ার এই কাজ করে থাকে বা তাকে কোনো রকমের টর্চার করে থাকে, তাহলে তারও যেন শাস্তি হয়, এটা আমরা চাই। কারণ তার এইটা একটা কাম্য। যদি সিভিক ভলেন্টিয়ার দোষী হয় তাহলে তাকে কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসা। আমরা আগেই কাউকে মানে চোর বলে দিতে পারি না যতক্ষণ না সে প্রমাণিত হয়। কারণ পরবর্তীতে যেটা শোনা যাচ্ছে যে সেই বাচ্চাটি তাকে যে 20 টাকা নোট দিয়ে বলতে চাইছিল যে আমি তোমার দোকানের পাশ থেকে যে কুরকুরেটা নিয়েছিলাম, তুমি আমার কাছ থেকে এই 10 টাকা বা 5 টাকা যেটা হয় সেটা তুমি কেটে নাও। এটাও নাকি বলেছে তার মা, কিন্তু এটা তো প্রমাণ নেই। তো যাই হোক, এটা একটা চরম মানে কি বলবো, আমাদের সমাজের একটা ভয়াবহ একটা দিক যে একটা কুরকুরের জন্য একটা বাচ্চার প্রাণ যেতে হলো। তো যাই হোক, আমরা সবাই সচেতন নাগরিক। তো এটা যেহেতু সিসিটিভি ক্যামেরা বা সিসিটিভি ফুটেজে যদি আমরা পুরো তথ্য দেখতে পাই, তাহলে এটার সত্য অবশ্যই উদ্ঘাটন হবে। আর ডিসিপি ইউনিট যা হোক এটার কেস দাখিল করবেই আমার মনে হয়, কারণ ডিস্ট্রিক্ট